তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের গভর্নমেন্টের 3টি আইডি কার্ডের কথা বলবো। সেই 3টি আইডি কার্ড কেবলমাত্র আপনি আধার কার্ড দিয়ে খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে সেই আইডি কার্ডটি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করে সেই আইডি কার্ডটি আপনি তৈরি করতে পারবেন। এবং এই 3টি আইডি কার্ড যদি আপনি তৈরি করে রাখেন তাহলে কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন রকম বেনিফিট কিন্তু সরাসরি আপনি পেয়ে যাবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে এই 3টি আইডি কার্ড কি কি, যেটা আপনি আধার কার্ডের মাধ্যমে এই 3টি আইডি কার্ড যে তৈরি করতে পারবেন, এই 3টি আইডি কার্ড কি কি রয়েছে অথবা কিভাবে এর জন্য অ্যাপ্লিকেশন করবেন, কি কি বেনিফিট রয়েছে, সমস্ত ডিটেইলস কিন্তু আপনাদের বলবো স্টেপ বাই স্টেপ। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু ডিজিলকার যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন, অথবা ডিজিলকার যদি আপনার অ্যাপ থেকে থাকে তার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু প্রথমে আপনি সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার যদি আপনার ডিজিলকারে অলরেডি সাইন আপ হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি সাইন ইন করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাইন আপ কিন্তু করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করে আপনার আধার নাম্বার বসিয়ে তারপর সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে, তারপর 6 সঙ্গে একটা পিন আপনি জেনারেট করে তারপরে কিন্তু আপনি সাইন ইন করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সেই জন্য আমি সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করে নেওয়ার পর এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাবেন 3 ডট একটা অপশন দেওয়া রয়েছে। 3 ডট এই অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে সার্চ ডকুমেন্টস এই অপশনে আপনি ক্লিক করবেন। তো প্রথম যে আইডি কার্ড সেটা অ্যাপ্লিকেশন করার জন্য এই সার্চ ডকুমেন্টস ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন যে এবিসি আইডি কার্ড, এখানে লিখে সার্চ করবেন, অথবা নিচে দিকে আসার পর এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের এই অপশনের মাধ্যমে এই তারপরে কিন্তু এই অপশনে ক্লিক করবেন। একাডেমিক এই অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এবিসি কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য এই এবিসি আইডি কার্ড অপশনে ক্লিক করবেন। করে কিন্তু এখানে আপনারা সমস্ত ডিটেইলসটা বসিয়ে দিবেন। এটা কাদের জন্য, যারা কিন্তু কোনো রকম স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই আইডি কার্ড গভর্নমেন্টের তরফ থেকে তৈরি করা হচ্ছে। এই আইডি কার্ডটা আপনারা তৈরি করে রাখলে এই আইডি কার্ডের মাধ্যমে আপনার সমস্ত ডিটেইলস কিন্তু এই আইডি কার্ডে কিন্তু থাকবে। আপনি কোন স্কুলে পড়ছেন এবং আপনার যে কত নাম্বার পেয়েছেন বা আপনার আধার কার্ডের মতো আপনার সমস্ত ডিটেইলস, যারা স্টুডেন্ট কিন্তু তাদের সমস্ত ডিটেইলস এই আইডি কার্ডে থাকবে। এবার এই আইডি কার্ডটা কিভাবে ক্রিয়েট করবেন, এই আইডি কার্ডটা সবাইকে অবশ্যই ক্রিয়েট করতে হবে যারা স্টুডেন্ট। এবার এই আইডি কার্ডটা কিভাবে রেজিস্ট্রেশন করবেন এর জন্য অ্যাপ্লিকেশনের প্রসেস কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা হয়েছে, তার লিঙ্ক আই বাটনে ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখানে দেখে এই আইডি কার্ডটা তৈরি কিন্তু খুব সহজে করতে পারবেন। এবার সেকেন্ড যে আইডি কার্ডের কথা বলবো সেটা হচ্ছে আভা আইডি কার্ড। এই আইডি কার্ডের মাধ্যমে আপনি এই আইডি কার্ডটি যদি আপনি তৈরি করেন কেবলমাত্র আধার কার্ড দিয়ে আপনি খুব সহজে এই আইডি কার্ডটা তৈরি করতে পারবেন। এবার এই আইডি কার্ডের বেনিফিট কি রয়েছে, এবার আপনারা জানেন যে আপনার যদি কোনো রকম হেলথের সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনি যদি কোনো রকম হসপিটালে যান সেখানে আপনার কিন্তু বিভিন্ন রকম টেস্ট কিন্তু করানো হয়। তো আবার কিন্তু কোনো কারণে আপনার যদি সেই হসপিটাল ছাড়া আপনি অন্য হসপিটালে যদি আবার যান যদি আবার কিন্তু পুনরায় সেই একই টেস্টগুলি আপনাকে করাতে হয়। তো সেক্ষেত্রে যদি আপনার এই কার্ডটি অলরেডি ক্রিয়েট হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে একবার টেস্ট যদি আপনি করে থাকেন কোনো রকম টেস্ট, সেটা কিন্তু এই কার্ডে কিন্তু অলরেডি যে জেনারেট বা রিপোর্ট কিন্তু এই কার্ডে থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বারবার রিপোর্ট করতে হবে না, একবার রিপোর্ট করলেই আপনার কিন্তু এই আইডি কার্ডটা সেখানে দেখালে নেক্সট যে হসপিটালে যাবেন সেখানে দেখালে আপনার কিন্তু রিপোর্ট যে কি ডিটেলস সেটা কিন্তু আপনার এখানে তারা দেখে বুঝতে পারবে। এছাড়া কিন্তু হেলথের অনেক রকম সুযোগ সুবিধা কিন্তু পাবেন এই কার্ডের মাধ্যমে। এই আইডি কার্ডটি কিভাবে বানাবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা হচ্ছে, তার লিঙ্ক আই বাটনে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে খুব সহজে দেখে নেবেন। এরপরে যে আইডি কার্ডের কথা বলবো সেটা হচ্ছে ই-শ্রম আইডি কার্ড। এই আইডি কার্ডের মাধ্যমে আপনি কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন রকম সুবিধা পাবেন, এবং আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন রকম স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার কিন্তু বর্তমানে ই-শ্রম কার্ড কিন্তু লাগছে। তো সেই জন্য যারা যারা বর্তমানে ই-শ্রম কার্ড তৈরি করেননি তারা কিন্তু অবশ্যই তৈরি করে নিন। এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে যে 2024 সালে কিভাবে নতুন পদ্ধতির মাধ্যমে ই-শ্রম কার্ডটি তৈরি করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে, তার লিঙ্ক আই বাটনে ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে আপনি খুব সহজে দেখে এই ই-শ্রম কার্ডটি তৈরি করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে এই যে গভর্নমেন্টের 3টি আইডি কার্ডের কথা বললাম, এই 3টি আইডি কার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আইডি কার্ড। সবাই কিন্তু এই 3টি আইডি কার্ড
কার্ড অবশ্যই ক্রিয়েট করতে হবে। এই 3টি আইডি কার্ড ক্রিয়েট করলে আপনি গভর্নমেন্টের বিভিন্ন রকম সুবিধা থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন না। আপনি গভর্নমেন্টের বিভিন্ন রকম সুবিধা আপনি সবকিছু সুবিধা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।